জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনো দিন সুখের সাগরে ভাসতে পারবে না। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই। যার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলবার নেই, তার কারণ সে শিখে গেছে একাকীভাবে চলতে হয়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে। তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনারও ঊর্ধ্বে, শুধু হেরে যাও তার অবহেলার কাছে। উলঙ্গের কোনো পরিচয় নেই, বানিয়ে তোলা কাপড়কেই কেউ বা রাজা, কেউ বা ভিখারি। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া ভালো। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই। সকলেই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা, সেটা হোক বন্ধুত্ব বা প্রেম। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো তবে 1 শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। বয়স বাড়ার সাথে সাথে জীবনের সব কিছুই বাড়বে, কিন্তু ভালো থাকাটা কমে যাবে। বিবাহিত মহিলা যেই পুরুষকে কাছে পেতে চায় তাকে এই 2টি ইঙ্গিত দেয়। 1, ইচ্ছে করেই তার শরীর দেখাতে চাইবে। 2, যে কোনো অজুহাত নিয়ে তাকে স্পর্শ করতে চাইবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। জীবন আমাদের একটা শিক্ষা দিয়েছে, ভুল মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় বারে বারে।